গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এখন এই ঘরেই রয়েছি, নতুন ঘরে। এখানে দেখুন এত গরম পড়েছে, খালি গায়েই রয়েছে তার জন্য। ঘুম থেকে উঠেই এই বোতলের সেটটা দেখেছে, ব্যাস এইটা নিয়ে পড়েছে, ঢাকনাগুলো খুলছে আর লাগাচ্ছে। তো চলুন এইবার ওকে ফ্রেশ করে দিই। এই যে, আর এখানে সবাই মোটামুটি লাইন দিয়ে ব্রাশ করছে। তো আদি ব্রাশ করছে, ওর মামা ব্রাশ করছে, ওর পাপা ব্রাশ করছে। তো এই জন্য ও ওরকম মুখে ব্রাশ নিয়ে ঘুরছে। এই যে, ওকে আমি ফার্স্টে করিয়ে দিয়েছি, কিন্তু এরপরে ওকে একা একা করতে হবে সব কিছুতেই। একা খাবে, একা স্নান করবে, একা ব্রাশ করবে। আর এই দিকে জল দেখেছে, ব্যাস শুধু বাথরুমের দিকে। বাথরুমের দরজাটা 1 সেকেন্ডের জন্য খুলে রাখা যায় না। বাচ্চারা এমনিতেই জল ঘাঁটতে ভালোবাসে। তো বাবাকে দেখেছে ওইখানে, ব্যাস ও ওখানে যাবে। তো যাই হোক, এইখানে দেখুন একটা পেঁপে গাছ আছে। তো কি পেঁপে হয়েছে, আর পুরো পাকা পাকা। এই নতুন ঘরটা না যেহেতু একটু পেছন দিকে, তার জন্য অনেক গাছপালা, আর এই জন্য অনেকটা ঠান্ডা। তাছাড়াও ওপরে যেহেতু ছাদ দেওয়া হয়ে গেছে, তাই নিচতলাটা ভালোই ঠান্ডা। তো এইবার আমি আদির ব্রেকফাস্ট করব, আর এইদিকে মা পুজো দিচ্ছে, আর আদিও মার পেছন পেছন ঘুরঘুর করছে আর ঠাকুর নমস্কার দিচ্ছে। তো এইবার ঘন্টা নিয়ে বসবে মার সাথে পুজো দিতে। পেছন পেছন ঘুরে বেড়াবে। ও দেখো নমস্কার দিচ্ছে, আর এই যে আমি করছি খাবার। নিয়ে এসেছিলাম প্যাকেটে করে সব। এই কুচিনাটা সেদিন কেনা হয়েছে। খেয়ে নে এবার, ওই ফ্যানের তলায় বসে খেয়ে নিবি। এইগুলো নিয়ে আয়, ওই যে আদি তোর বোতলের ওই সেটটা নিয়ে আয়। এইখানে ফ্রুটস, ভেজিটেবলস ঝুড়ি নিয়ে বসেছে। এগুলো আমার ছোটোবেলার। এখন আস্তে আস্তে ঘর পরিষ্কার হচ্ছে না, সব কিছু এরকম পুরোনো দিনের জিনিসগুলো দেখা যাচ্ছে। এটা তুই চিনিস না আদি, এটা তুই চিনিস না আতাফল। তুই এগ কোথায় দেখাতো, এগ, এগ কোথায়? এগ, হ্যাঁ। গুয়াভা কোথায় রে, গুয়াভা? ওরম করে বসেছিস কেন? ভালো করে বস। গুয়াভা কোথায়? এটা কি? এই দেখ গুয়াভা। তোল তোল। ছোটোবেলায় আমরা যখন ঝুলনের মেলা বা রথের মেলায় যেতাম, তখন এই খেলনাগুলো কিনতাম। মানে একবারে তো সব কিনতাম না, কোনো সময় গিয়ে 3টে 4টে যেটা গিয়ে দেখতাম এটা নেই, তাহলে এটা কিনি। এগুলো এখন মা আদিকে দিয়েছে, ফেলেই তো দেবো, তো ও যদি ভেঙে ফেলে, ভেঙে ফেলুক, খেলুক আর ভেঙে ফেলুক। তো এদিকে হচ্ছে চিকেন রান্না। তো তারপরে সকালের ব্রেকফাস্ট আমরা করব। আর এই যে মা এদিকে সাজিয়ে গুছিয়ে জামাইকে খেতে দিচ্ছে, যদিও আমাকেও দিয়েছিল তারপরে। তো এখানে করেছে কুমড়োর একটা তরকারি আর চিকেন আর পরোটা, তার সাথে শশা। তো এবার আমরা ঝটাপট করে ব্রেকফাস্টটা করে নিই। তো চলুন, আদি এদিকে কী করছে দেখুন। এই যে এখানে গল্প শুনছে। এখানে আসলেই তো এই সঙ্গী দিয়া, আর এটা হচ্ছে মানি, আর আরেকজন আছে অনিস দাদা। তো এখন দুজনের সাথে রান্নাবাটি খেলছে, আর এখানে দিয়া গল্প করছে আর ও শুনছে বসে বসে। ও কি বুঝলো, হাসছে? বাঘের গল্প বলছে? কিসের গল্প বলছে? বাঘের গল্প? ওটা মুখে দেয় না, ওটা মুখে দেয় না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। আর এইখানে হচ্ছে ওই কাশ্মীরের যে জামা কাপড় দেখিয়েছিলাম, তার মধ্যে কয়েকটা ছিল যেটা কিনা মা নিয়ে যায়নি, তো সেইগুলোই আমাকে দেখাচ্ছে। মাঝে অনেক দিন তো আমি আসিনি, তো অনেক দিন বাদে এসেছি, তো সেইগুলোই দেখাচ্ছে যে কোনটা নেব, কোন কোন কালার। আর আদির জন্য নিয়ে এসছে এখানে ব্যাট, আর বাদবাকি জিনিসগুলোতে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমি এই কালারের কুর্তিটা নিলাম। আর এই যে এটা একটা স্কার্ফ মতন আছে। তো এবার চাটা খেয়ে আমরা একটু বেরোবো।
এই যে তো আমরা বেরিয়েই ফার্স্টে আসলাম ফ্যান কিনতে, তো মেন বেরোনো এর জন্যই, আর টুকটাক একটু কিছু খাবো। আর আদিকে না রেখে এসেছি, কারণ ফ্যানটা কিনবো তো এটা নিয়ে যেতে পারবো না যদি আদি আমাদের সাথে আসে। তো এখান থেকে দুটো সিলিং ফ্যান নেবো। আসলে বাবা ওই ঘরের জন্য কিনেছিল, তো 3-4টে ফ্যান বাবাও নিয়েছিল, তো একটু আর কি অনেকগুলো নেওয়াতে যেটা হয় আর কি একটু কমে, তো সেই জন্য আমরাও ভাবলাম এখান থেকে নিই। আর ফ্যানগুলো খুব পছন্দ হয়েছিল, ব্যস্ত নেওয়া হয়ে গেল। কিন্তু এখন আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি না, কারণ এখন একটু এদিক ওদিক ঘুরে একটু খেয়েটে তারপরে এখান থেকে বাড়ি যাওয়ার সময় নিয়ে তারপর যাব। তো চলুন, অনেক দিন বাদে কল্যাণীর রাস্তায় এইরকমভাবে আবার ঘুরছি। আসলে কি আগে আমরা এত ঘুরেছি, তো এখন একেবারেই সেটা হয় না, আর আদি থাকলে সেইভাবে খুব একটা ঘোরা হয় না। তো এই জন্য আদিকে মায়ের কাছে রেখে নিশ্চিন্তে তো এবার যাচ্ছি একটু ফুচকা খেতে। আর সত্যি কথা বলতে কল্যাণীর রাস্তায় এরকমভাবে বাইক চালিয়ে বা ঘুরে খুব মানে শান্তি। যারা কল্যাণীতে এসেছেন বা জানেন, তো মানে সেই ভিড়ভাট্টা, সেই মানে রাস্তায় জ্যাম এটা খুবই কম আছে। আর কল্যাণীতে প্রচুর মানে একই টাইপের রাস্তা, একটু শান্ত নিরিবিলি, তো খুব ভালো লাগে ঘুরতে। তো চলুন, ফুচকা খাওয়া আমাদের হলো না আলটিমেট, কারণ ফুচকার দোকানে সাংঘাতিক ভিড়, তো অতক্ষণ দাঁড়াতে পারবো না, খুব খিদে পেয়েছে। তারপরে চলে আসলাম এই নিমতলা বাস স্ট্যান্ডের ওখানে ফাস্টফুডের দোকানে। এইখানটাতে আমাদের অজস্র স্মৃতি আছে। মানে প্রথম যখন আমি হাজব্যান্ডের সাথে দেখা করি, তো তখন এই দোকানেই আমরা খেতে এসেছিলাম। আমাদের একজন মানে মিট করিয়েছিল এক দাদা, তো সে এখানে নিয়ে এসেছিলো। তো এইখানে এই দোকানের দাদাটাও আমাদের খুব ভালো করে চেনে। আজ প্রায় দেখতে দেখতে 11 বছর হয়ে গেল এই দাদার দোকানে যাই আমরা। সে এক লম্বা স্টোরি, সে যাই হোক সবার জীবনেই থাকে। তো সেইখানে আমরা এসেছি আজকে, আর এইখানে আমি নিয়ে নিয়েছি একটা ফিশ চপ, আর তারপরে নিয়ে নিয়েছি আমরা চিকেন চাউ। আর ফার্স্ট যেদিন এই দোকানে এসেছিলাম সেদিনও চিকেন চাউ নিয়েছিলাম, তো সেই গল্পই করছিলাম যে সেদিন আমরা কি কি খেয়েছিলাম। আর আরও বেশি করে এই গল্পটা হচ্ছে এই কারণেই, কারণ এই ঠিক এই সময়টায় মানে ঠিক ভাইয়ের জন্মদিনের 1-2 দিন বাদেই আমরা প্রথম দেখা করেছিলাম, তো তার জন্য আরও বেশি করে মনে পড়ছে। আর যাই হোক, স্ট্রিট ফুড অনেক দিন বাদে খাচ্ছি, সেরকমভাবে এখন খাওয়াই হয় না। তো তারপরে চলে যাচ্ছি ওখান থেকে একটু আইটিআইয়ের দিকে, এখানে একটু মোড় সুপার মার্কেট যাব, তারপর এখান থেকে বাড়ি যাব। তো চলুন তাহলে ভিডিওটাও আস্তে আস্তে এখানেই শেষ করি। এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। ওয়েদারটা খুব সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি আসবে, খুব শিগগিরই বাড়ি চলে যাব এই জন্য। আর দেখি কল্যাণীতে কতদিন থাকি, তো আপনাদের অবশ্যই সেই ভিডিও দেব। আর এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। আবার দেখা হবে একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। তো যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।